মনোযোগ সহকারে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইহাকি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম ব্যক্তি সে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিকৃষ্টতম ব্যক্তি ওই ব্যক্তি যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করে। কত দামি কথা। নিকৃষ্টতম ব্যক্তি ওই লোকটা যে অন্যের দুনিয়ার জন্য, অন্যের দুনিয়ার ফায়দা পৌঁছানোর জন্য, অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের আখেরাতকে বরবাদ করে। তার মানে মৃত্যুর পরে আখেরাতের জীবন শুরু হবে। অর্থাৎ দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা, ইমতিহান। অল্প সময়ের জিন্দেগি দুনিয়ার জীবন, আর আখেরাতের জীবন হচ্ছে লা মেহদুদ, অনন্তকালের জন্য, কবি না খতম হনে ওয়ালা, চিরস্থায়ী। তো ওই ব্যক্তি নিকৃষ্ট যে অন্যের দুনিয়ার জন্য, অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের আখেরাতকে বরবাদ করে। অর্থাৎ অন্যকে দুনিয়াবি ফায়দা পৌঁছাইবার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করিয়া নিজের আখেরাতকে নষ্ট করে। যেমনভাবে আমাদের সমাজে অনেক গার্জেন রয়েছে, মাতা পিতা, যারা সন্তান বা পোতাপতি নাতিপুতি তাদের ভবিষ্যৎ চিন্তা করে কি করে আল্লাহকে নারাজ করে। তাদের অট্টালিকা বানাবার জন্য নাতিপুতি সন্তান আদি তাদেরকে মহব্বত করা আল্লাহর হুকুম রয়েছে। সন্তান, ছেলে মেয়ে, নাতিপুতি এদেরকে মহব্বত করা, ভালোবাসা, এদের জন্য ভালো চিন্তা ফিকির করা আল্লাহর আদেশ আছে, আল্লাহর হুকুম রয়েছে। কিন্তু এদেরকে এতটা মহব্বত না করা, এদের জন্য এতটা চিন্তা না করা যে ওদের অট্টালিকা বানাবার চিন্তা করে, ওদের উন্নত মানের তৈরি করতে গিয়ে ওদের জন্য এতটা মরিয়া না হয়ে যাওয়া যে নিজের আখেরাতকে ভুলে যাওয়া বা নিজের স্রষ্টাকে ভুলে যাওয়া, আমার সংবিধানকে ভুলে যাওয়া, ইসলামের বিধানকে ভুলে যাওয়া, সুন্নত ছেড়ে দেওয়া। এবং জীবজন্তুর মতন আজকাল সমাজে দেখা যায় গার্জেনরা বেশিরভাগ, আমার ছোটো থেকে দেখছি আমি, যারা দুনিয়ার উপার্জনের জন্য, দুনিয়ার অর্থ বানাবার উদ্দেশ্যে মানে দিন রাত এক করে দিচ্ছে, জি, সত্য মিথ্যা এক করে দিচ্ছে, হারাম হালাল কোনো পরোয়া করে না। জি, কিসের জন্য? আমি তো খাবো 200 গ্রাম চালের ভাত, কিন্তু সন্তান নাতিপুতি তাদের মানে যাতে করে 3 পিঁড়ি 4 পিঁড়ি 5 পিঁড়ি বসে খেতে পারে, তাদের যেন অভাব না হয়, তারা যেন কষ্টে না পড়ে, বিপদে না পড়ে, তাদের ফিকির করতে যেয়ে আজকালের গার্জেন কী করতেছে? অর্থর নেশায় পড়ে, অর্থর লোভে পড়ে আল্লাহর নাফরমানি করতেছে, হারাম পথে যাচ্ছে, মিথ্যার উপরে মিথ্যা বলছে, আর নিজে আল্লাহর নাফরমানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে নিজের আখেরাত বরবাদ করছে। তার মানে আখেরাত মানে মৃত্যুর পরের জীবনটা সে ক্ষতি করতেছে। আর আমাদের পৃথিবীতে যারা প্রকৃত মানব জাতি, সে যেই ধর্মগ্রন্থ, যেই ধর্ম অবলম্বী হোক না কেন, তারা সবাই জানে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আর স্রষ্টা সৃষ্টিকর্তা বলে একজন আছে, তাই না? যারা এই বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, যারা মৃত্যুর পরে জীবন আছে এই বিশ্বাস করে না, তারা হচ্ছে নাস্তিক মানে তারা আল্লাহ, ভগবান, ঈশ্বর কোনো কিছুই মানে না। তারা মৃত্যুর পরে জীবন আছে মানে না। এবং এই দুনিয়াটাকে, এই কায়নাতটাকে, এই নিজামটাকে, এই যে সিস্টেম চলছে, দুনিয়া, আসমান, সব কিছু, নক্ষত্র, তারা, নদী, নালা, পাহাড়, পর্বত, হাওয়া, জল, বৃষ্টি, এগুলো যে একজন কেউ চালাচ্ছে এটা তারা মানে না। তারা বলে অটোমেটিক, প্রাকৃতিক, তাদেরকে বলা হয় নাস্তিক। তারা কোনো ধর্ম, কোনো স্রষ্টাকে মানে না, ঈশ্বর, ভগবান, আল্লাহ কাউকে মানে না, তারা হচ্ছে নাস্তিক।
তাদের পরিণতি ভয়ানক হবে। কিন্তু যারা প্রকৃত মানব জাতি, হিন্দু সমাজ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক, মুসলমানরা সবাই দেখবে একজন স্রষ্টাকে মানে। হয়তো নাম ভিন্ন হয়, আকারে আলাদা, কিন্তু আকার স্রষ্টার কোনো আকার হয় না, সৃষ্টিকর্তার কোনো আকারে আনতে পারবে না। কেন সৃষ্টিকর্তা যে সৃষ্টি জিনিস বানিয়েছে তারই মধ্যে এমন অনেক সৃষ্টি জিনিস আছে তাকে আকারে আনতে পারবে না, আকারে আনতে পারবে না। হাওয়াকে, রৌদ্রকে, ফলের মিষ্টি, ফুলের সুগন্ধিকে কখনো কোনো আকারে কেউ আনতে পারবে না। তাহলে সৃষ্টি জিনিসকেই যদি আকারে না আনা যায়, তাহলে স্রষ্টাকে আকারে কিভাবে আনা সম্ভব নয়। কিন্তু কিছু মানুষ ভটকে গেছে, স্রষ্টাকে আকারে আনার চেষ্টা করে, আকৃতি দেয়, মূর্তি বানিয়ে তাকে স্মরণ করে বা কিছু উপাসনা করে। এগুলো ভ্রান্তির পথ। এটা হিন্দু শাস্ত্রও বলে মানবতা শাস্ত্র বলে এটাই, যে স্রষ্টাকে আকৃতিতে আনা সম্ভব নয়। যারা এই ভুল করে, স্রষ্টাকে আকৃতিতে রূপে আনার চেষ্টা করে, কোনো রকম প্রতিমা বানায় বা কোনো মূর্তি বানায়, তারা হচ্ছে ভ্রান্তির পথে রয়েছে, তারা ভুল পথে রয়েছে, তারা পথভ্রষ্ট। তো এই জন্য কী বলেছে, যে ব্যক্তি অন্যের দুনিয়ার ফায়দা পৌঁছাবার জন্য নিজের আখিরাতকে উজাড় করে, বরবাদ করে, আল্লাহকে নারাজ করে, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। আর এমন নিকৃষ্টতম ব্যক্তি যে আল্লাহকে নারাজ করে, সে নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট। এটা স্রষ্টার কথা, তেনারই কথা, যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, প্রতিপালক, তারই কথা। মানুষ হয়ে শ্রেষ্ঠ মখলুক হয়ে, শ্রেষ্ঠ জীব হয়ে যদি নিকৃষ্ট জীবের মতন কাজ করে, তাহলে নিকৃষ্ট জীবজন্তুর থেকেও এই নিকৃষ্ট হবে যে মানুষ হয়ে এই নিকৃষ্ট কাজটা করে। অর্থাৎ সে তার নিজের আখিরাতকে ধ্বংস করলো, বরবাদ হয়ে যাবে। আর এমন ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত হবে। সে যেই ঘরে জন্ম নিক, যেই পরিবারে জন্ম নিক, যেই ধর্মে জন্ম নিক, চাहे সে মুসলমান ঘরে জন্ম নিয়েও যদি এরকম নিকৃষ্ট কাজ করে, সেও ধ্বংস চিরস্থায়ীভাবে। আর যদি অমুসলমান ঘরে জন্ম নেয়, সেও যদি এইরকম কাজ করে, সেও ধ্বংস চিরস্থায়ীভাবে। অর্থাৎ মানুষ রূপে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা কেউ আসিনি। আমাদেরকে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, কিছু বিধান দিয়েছে, আর আমাদেরকে পথ চলার জন্য একজন পথিক পাঠিয়েছে। পথিক মানে পথদর্শনকারী হিসাবে আমাদেরকে পাঠিয়েছে, মানব জাতির জন্য যুগে যুগে পাঠিয়েছে। আমাদের জন্য একজনকে পাঠিয়েছেন, যিনি গোটা বিশ্বের পয়গম্বর এবং গোটা সৃষ্টি জগতের নবী, রসুল। তাকে যে মেনে নেবে, তার কথা যে মেনে নেবে, তার কথা মতো যে জীবন অতিবাহিত করবে বেশির বেশি, সেই ব্যক্তি সাকসেসফুল হবে। বুঝে আসছে? তো আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং ন্যায় পথে চলার তৌফিক দান করুন। পথভ্রষ্ট হওয়া থেকে, অন্যায় অপরাধের পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং হকের পথে, ন্যায্য পথে, ন্যায় পথে চলার এবং ন্যায় পথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।